সায়েন্স বিহাইন্ড হনুমান চালিসা। হনুমান চালিসাতে বিজ্ঞান। আপনারা অনেকেই এই কথা শুনে হয়তো হাসছেন, কেউ কেউ আবার অবাকও হচ্ছেন, ভাবছেন কী সব বাজে কথা। বিজ্ঞানের সঙ্গে হনুমান চালিসার মিল কোথা থেকে এলো? তো বন্ধুরা, উত্তরে বলতে পারি হ্যাঁ, অবশ্যই হনুমান চালিসার সঙ্গে সায়েন্সের কোথাও একটি নয়, অনেকগুলো মিল রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সায়েন্স বিহাইন্ড হনুমান চালিসা বা বিজ্ঞান ও হনুমান চালিসার মধ্যে মিল কোথায়। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন হনুমানজির কৃপায়। আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি বলবো যে প্রথম প্রমাণ হিসাবে তুলসীদাস কর্তৃক হনুমান চালিসা রচনা হয় ষোড়শ শতকে আকবরের সময়কালে। আর সেই সময় রচিত হনুমান চালিসায় সূর্য থেকে পৃথিবীর দূরত্বের উল্লেখ রয়েছে। অবাক হচ্ছেন তো? জিনিসটা অবাক করার মতোই। হনুমান চালিসার 18তম পংক্তি একবার ভালো করে দেখে নিন। যুগ সহস্র যোজন পর ভানু, লীল তাহি মধুর ফল জানু। তো বন্ধুরা, খুব ভালো করে পংক্তিটি লক্ষ্য করুন। যুগ সহস্র যোজন পর ভানু, এখানেই পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কথা রয়েছে। আসুন এবার গাণিতিক প্রয়োগ করে বিষয়টি স্পষ্ট করি। তো বন্ধুরা, এর ক্যালকুলেশনটা 1 যুগ সমান 12,000 বছর, আর 1 সহস্র সমান 1,000, আর 1 যোজন সমান 8 মাইল। তাহলে বন্ধুরা, যুগ সহস্র যোজন ইকুয়াল টু 12,000 ইন্টু 1,000 ইন্টু 8 মাইল, অর্থাৎ আপনার ক্যালকুলেশনে যা দাঁড়াচ্ছে 9,60,00,000 মাইল। আর 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার। আর 9,60,00,000 মাইল সমান আপনার দাঁড়াচ্ছে 15,36,000 কিলোমিটার। তাহলে এবার নাসা প্রদত্ত তথ্য অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হলো জানেন? দূরত্বটি হলো প্রায় 14,96,000 কিলোমিটার। এবার হয়তো আপনার বুঝতে কোথাও অসুবিধা হবার কথা নয় যে সায়েন্স বিহাইন্ড হনুমান চালিসার তত্ত্বটি। এবার বলবো দ্বিতীয় প্রমাণ। আপনারা রসায়ন বিজ্ঞানের ডিমিনিউটিভ ফর্ম এবং জাইগান্টিক ফর্মের কথা শুনেছেন। এটি হলো যে কোনো বস্তুর আকার অতি ছোট বা অতি বড় করবার একটি তত্ত্ব। আমাদের শরীর অসংখ্য অ্যাটম নিয়ে তৈরি। এই অ্যাটমে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রন ঘুরে। এই ইলেকট্রনের ভর খুব কম হয়। যদি এই ইলেকট্রনের ভর বাড়িয়ে দেওয়া হয় বা ইলেকট্রনের পরিবর্তে অন্য কিছু নেগেটিভ চার্জ রয়েছে কিছু বসানো হয় যার ভর ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, তাহলে আমাদের শরীরের আকার অনেক ছোট করা সম্ভব। আবার সূর্য থেকে আসা নিউট্রিনো পার্টিকেল প্রতিনিয়ত আমাদের শরীর পারাপার করছে। এই নিউট্রিনোর তরঙ্গ দৈর্ঘ্য যদি কোনোভাবে বদলে দেওয়া যায়, তাহলে আপনার শরীরের আকার অনেক বড় করা সম্ভব। ঠিক এই বিষয়েই উল্লেখ আছে হনুমান চালিসাতে। আপনি নবম পন্থী দেখুন, সূক্ষ্ম রূপ ধরি শিওহি দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জারাবা। তো এখানে হনুমানজির ডিমিনিউটিভ ফর্ম অর্থাৎ সূক্ষ্মরূপ, আবার জাইগ্যান্টিক ফর্ম অর্থাৎ বিকট রূপের কথা বলা হয়েছে। বন্ধুরা, এইবার বলবো তৃতীয় প্রমাণ। হনুমান চালিসার 38তম পংক্তিতে বলা হয়েছে, জো শতবার পাঠ করে কই, ছুটি হি বন্দি মহাসুখ হই। অর্থাৎ এই পংক্তিতে বলা হয়েছে যে 100বার হনুমান চালিসা পাঠ করবে তার সমস্ত সংকট দূর হবে। বলা হয়ে থাকে কেউ কোনো বিপদে পড়লে 100বার হনুমান চালিসা পড়বার কথা। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানে বিজ্ঞানের সঙ্গে মিল কোথায়? তো বন্ধুরা, চলুন এবার এর উত্তর খুঁজি। আপনারা হয়তো মনস্তত্ত্ব বিজ্ঞানের অ্যাফিরমেশন পদ্ধতির কথা শুনেছেন। যারা জানেন না তাদের বলছি, এই অ্যাফিরমেশন পদ্ধতি হলো কোনো কিছুর প্রবলেমে পজিটিভ চিন্তা বারবার করা। মানে আপনি যদি কোনো বিপদে পড়েন, তাহলে যদি আপনি বারবার ভাবতে থাকেন যে আমি এই সমস্যা থেকে বার হবই, এই সমস্যার মোকাবিলা সামনে থেকে করব, তাহলে আপনার ব্রেন সেই প্রবলেমে লড়াই করার শক্তি জন্মাবে বা শক্তি পাবে। একথাও প্রমাণিত সত্য যে আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান আর আপনি যদি বারবার পজিটিভ অ্যাফার্মেশন করেন, তাহলে আপনার সেই সমস্যার সমাধান খুব সহজেই হবে।
তো বন্ধুরা, ঠিক এইখানেই সায়েন্স ইন হনুমান চালিসা কথাটি সত্য প্রমাণিত। কখনো কোনো বিপদের মুখে ১০০ বার হনুমান চালিসা পাঠ করলে আপনি সেই বিপদ মোকাবেলা করার সাহস পাবেন। আপনি সেই পজিটিভ অ্যাফার্মেশন অভ্যেস করছেন। এই রকম বিপদের মুখে হনুমান চালিসা পাঠ করলে বিপদমুক্ত হয়েছেন কোটি কোটি ভক্ত। এবার আপনি হয়তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে সায়েন্স বিহাইন্ড হনুমান চালিসা বা সায়েন্স ইন হনুমান চালিসা কথাটি সত্য কতটা। আপনি মানেন আর না মানেন, হনুমান চালিসা ভক্তিভরে পাঠ করে উপকার পায় অজস্র মানুষ। আর যদি উপকার নাই হতো, যদি ফল লাভ না হতো, তাহলে হনুমান চালিসা এত জনপ্রিয় হতো না। শতকের পর শতক এই হনুমান চালিসা পাঠ করবার রীতিও বজায় থাকতো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়, এই বলে ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।